প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জানেন বিগত দিনগুলোতে পডকাস্টের মাধ্যমে আপনারা রিসার্চ ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন থিমেটিক এরিয়া সম্পর্কে আইডিয়া পেয়েছেন। ঠিক সেই ধারাবাহিকতায় আজকের বিষয়বস্তু হচ্ছে কোর্সিং এর ডিজাইন। আমি অসীম কুমার শাহ, ফ্রিল্যান্স কনসালটেন্ট এন্ড রিসার্চ অ্যান্ড সোশিয়োলজিস্ট, প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আছি। আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা মূলত প্রতিদিন এই যে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল পাচ্ছেন, পডকাস্ট পাচ্ছেন, এগুলোতে কোলাবোরেট করবেন। বিশেষ করে আপনারা কমেন্টস, লাইক, শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ধরনের হাইক বা বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার চেষ্টা করবেন, যাতে আমি আপনাদের জন্য প্রয়োজনীয় যে আপনাদের ক্যারিয়ারটাকে বুস্টিং করার জন্য নিয়মিত এরকম প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। তাহলে আমি মূল পর্বে চলে যাচ্ছি। কোর্সিং এর ডিজাইন, এটা সাধারণত এক ধরনের মাস্টার ক্লাস কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচের ডিজাইন ট্রেনিং এর ক্ষেত্রে। আমি বরাবর বলে থাকি, এটা গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য, গবেষকদের জন্য, এনজিও ফিল্ডে যারা কর্মীরা রয়েছে, এনজিও প্রফেশনাল যারা রয়েছে, পলিসি মেকার, নীতি নির্ধারকরা এবং বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, টিচার, একাডেমিশিয়ান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিসার্চ কোর্সিংটা কি? সাধারণত আপনাকে ভালো একটা গবেষণা করার জন্য প্রথমে আপনার বুঝতে হবে যে গবেষণা লব্ধ প্রশ্নমালাগুলো। এরপরে আপনাকে চিন্তা করতে হবে যে কোয়ান্টিটি না কোয়ালিটি রেটেড কোর্সিং এর ডিজাইন ট্রেনিং করবেন না মিক্স মেথড অ্যাপ্রোচ করবেন। এটা বিভিন্ন এক্সাম্পল দিয়ে ডিফারেন্ট ওয়ে আপনারা দেখতে পারবেন। ডিজাইনটা এমনভাবে সার্ভে কোর্সিং এর করতে হবে যাতে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা অবলম্বন করা হয়, যাতে ডাটা কালেকশনটা বেস্ট ওয়েতে থাকে। আপনারা কিছু কমন মিস্টেক করেন, যেটা অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে সময়, আপনার ভ্যালিডেশন এবং এটার বিশ্বাসযোগ্যতা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা যেন নিরূপণ করা হয়। বিশেষত যারা বিশ্বজনীন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বিশেষ করে রিয়াল ওয়ার্ল্ড ফিল্ডে যারা রয়েছেন, রিয়েল টাইম ডাটাবেস বা রিসার্চ কন্টেক্সটে করেন, সে রিলেটেডও প্রশ্নমালা চয়ন করা যায়। এটা বিভিন্ন কান্ট্রি কনটেক্সটে আমরা দেখানোর চেষ্টা করি। বিশেষ করে বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা, মিডল ইস্টে, ইউনাইটেড আরব আমিরাতে যারা রয়েছেন, ইউরোপ কান্ট্রি, ইউএস, অস্ট্রেলিয়া, লোয়ার মিডিয়াম ইনকাম কান্ট্রি, লোয়ার ডেভেলপমেন্ট কান্ট্রি, বিশেষ করে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, ওয়ার্ল্ড ওয়াইড যারা রয়েছেন তাদের জন্য। কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে সাধারণত ক্লোজ ইন্ডেড কোর্সিং থাকে, যেটি স্ট্রাকচার বা সেমি স্ট্রাকচার ফরম্যাট থাকে, লাইক আ স্কেল বা রেটিং দেওয়া হয়, ভেরিয়েবলটা মেজার করা যায়। আর কোয়ালিটিভির ক্ষেত্রে ওপেন নেট কোর্সিং থাকে, যেটা আপনার ইনডেপথ অ্যানালাইসিস মুক্ত, বিহঙ্গর মতো আপনারা অনেক কিছু খোলা মনে গবেষক, বিশেষ উত্তরদাতা, প্রশ্নকর্তার প্রেক্ষিতে লিখতে পারেন। বিভিন্ন ওপিনিয়নের অপশন রয়েছে, বিশেষ করে গভীরভাবে পর্যালোচনা করা যায় এবং ফ্লেক্সিবল, নমনীয়। আর কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে কোর্সিং থাকলেও এটা অনেক ক্লাস্টার করা থাকে, বিশেষ সেমি স্ট্রাকচার করা থাকে, বিশেষ করে মাল্টিপল রেসপন্স অপশন থাকে, ক্লোজ ইন্ডেড অপশন থাকে, একের অধিক উত্তর থাকে, অনলি অপশন ইয়েস নো অপশনও থাকে। যেটাই হোক, আপনারা যখন মিক্স মেথড রিসার্চ অ্যাপ্রোচ করবেন তখন দুইটা কম্বিনেশন অফ অ্যাপ্রোচে করতে হবে। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা জানেন যে যারা পাবলিক হেলথে বা ওয়াটার হাইজিন নিয়ে কাজ করে, এডুকেশন সেক্টর নিয়ে কাজ করে, সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে, এনজিও এবং কমিউনিটি প্রজেক্ট নিয়ে যারা কাজ করে, পলিসি বা গভর্নমেন্ট স্টাডি নিয়ে যারা কাজ করে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা যেমন ডেটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বাড়ায়, রিয়েলিবিলিটি ইনহ্যান্স করে, বেটার ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করতে হেল্প করে, গ্লোবাল ইম্প্যাক্টের ক্ষেত্রে হেল্প করে। আমি আগেই বলেছি বিভিন্ন কান্ট্রি কনটেক্সটে খুবই গুণগত, বাংলাদেশ থেকে শুরু করে গ্লোবাল রিচ পর্যন্ত, সাউথ এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট, ইউরোপ, ইউএস, অস্ট্রেলিয়া। এরপরে রয়েছে